এইরকম একটা সুন্দরী মেয়ে গেছে তার বন্ধুকে নিয়ে, প্রেমিককে নিয়ে ঘুরতে। বাবা কেমনে খবর পাইয়ে যে দেখে মেয়ে প্রেম করতেছে, হাতের ভিতর একটা লাঠি নিয়ে এমন ধাওয়া দিয়েছে, ওই মেয়ে 2.5 কিলো শুধু দৌড়েছে ওই লাঠির পিছে। বাবাও দৌড়াইতেছে, মেয়েও দৌড়াইতেছে। এই মেয়ে হলো ওই সমস্ত মেয়ে যারা বাড়িতে রেখে অন্য ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে পার্কে ঘুরে বেড়ায়, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এই বাবাকে সেলুট দেই, তবে বাবাকে বলবো পরে ধাবড়াইয়া পিটাইয়া লাভ নাই, বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাদের সচেতন হতে হবে। সারা মাস যুবকেরা রোজা রাখলেন, আবার ঈদের দিনে ঈদগাহে মাঠ থেকে ফিরে আসার আগেই ভটভটি ঠিক করে রেখেছে, পিক আপ ভ্যান ঠিক করে রেখেছে। কোনো মতো ঈদগাহ থেকে আসে খিচুড়ি খাইয়া, বিরিয়ানি খাইয়া ওই ভটভটি আর পিক আপ ভ্যানের ওপরে উঠে এমন বক্স বাজাইয়া ডিগ ডিগ বাজ দিয়ে নাচতে নাচতে পুরো এলাকা কাঁপে তোলে। ওরা মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর বাচ্চা বোঝার বুদ্ধি নাই। এ কথা বলেন, এটাকে মুসলমান যুবকের কাজ? সারা মাস রোজা রাখার পরে ঈদের দিনে ঢোল টপলা বাজিয়ে বক্স বাজিয়ে যারা ঈদের আনন্দ করে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। আমরা ঈদ কেমনে পাইলাম আমাদের ইতিহাস জানতে হবে। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। দেখলেন মদিনায় হেমন্ত বসন্তকালে ওই কোরাইশেরা, ওখানকার বিভিন্ন বিধর্মী মানুষেরা উৎসব পালন করে। সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো উৎসব নাই? সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের উৎসব হলো 2টা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তাহলে ঈদ আসলো ঢোল টপলা বাজানোর জন্য না বন্ধ করার জন্য? আল্লাহ ঈদ দিল ঢোল টপলা বক্স বন্ধ করার জন্য। আর যারা মুসলমানের সন্তান পরিচয় দিয়ে ঈদের পরে ডিগ ডিগ বাজ দিয়ে মাটি কাঁপে দেয় আর পিক আপ আর ভটভটি নিয়ে পুরো এলাকা নাচানাচি করে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। আমি চিন্তা করে দেখলাম, কুরবানি ঈদের আগে মিনিটের আগে কিছু গরু নিয়ে ঘোরানো হয়। কথা কি বোঝেন নাই? মানে গরু বাজারে যায়, গরু আসে, ওগুলো হলো কুরবানির ঈদের গরু। আর ঈদুল ফিতরের পরে যারা বক্স বাজায় এরা হলো ঈদুল ফিতরের গরু। কথা কর না, এ গরু এটাও, গরু এটাও। কথা কি ভুল বললাম? এটা মুসলমানের সন্তানের ঈদ হতে পারে না। আবার আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, ওই মেয়ে সাজগোজ করে নেইকে সেজে পুরো এলাকা ঘুরতেছে, ওই জামের বাগানে দৌড়াচ্ছে, ঠাকুর গায়ে দৌড়াচ্ছে। আপনি বাবা হজ করে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হজও করতেছেন, মেয়ে ছেড়ে দিয়ে রাখছে আল্লাহর হস্তে, একেবারে পরিমণির মতো সুন্দরী। হাজী সাহেবের এক মেয়ের জন্য পুরো বালিয়াডাঙ্গির যুবকের চরিত্র নষ্ট। আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম এইরকম একটা সুন্দরী মেয়ে গেছে তার বন্ধুকে নিয়ে, প্রেমিককে নিয়ে ঘুরতে। বাবা কেমনে খবর পাইয়ে যে দেখে মেয়ে প্রেম করতেছে, হাতের ভিতর একটা লাঠি নিয়ে এমন ধাওয়া দিয়েছে, ওই মেয়ে 2.5 কিলো শুধু দৌড়েছে ওই লাঠির পিছে। বাবাও দৌড়াইতেছে, মেয়েও দৌড়াইতেছে। এই মেয়ে হলো ওই সমস্ত মেয়ে যারা বাড়িতে রেখে অন্য ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে পার্কে ঘুরে বেড়ায়, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এই বাবাকে সেলুট দেই, তবে বাবাকে বলবো পরে ধাবড়াইয়া পিটাইয়া লাভ নাই, বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাদের সচেতন হতে হবে। তাহলে আজকে ঈদের পর আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমরা গান বাজনার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? মুসলমানের সন্তান হিসেবে ঈদ পালনের নামে কোনো নাচানাচি, গান বাজনা, অশ্লীলতা করা যাবে, বরং আমরা অন্যায় দেখবো যেখানে, প্রতিবাদ হবে সেখানে। গত বছর ঈদের পরে আমরা দেখেছিলাম এইরকম একটা ভটভটি পিক আপ ভ্যানে কিছু যুবক কোমর দুলে নাচতে নাচতে যাচ্ছে। এলাকার কিছু মুরব্বীরা লাঠি দিয়ে এমন হাদিয়ে দিয়েছে, ওরা পুরো এলাকা ছেড়ে দৌড়ে পালিয়ে গেছে। ওরা বাপের বেটা, এরকম প্রতিরোধ আমাদেরও করা দরকার। অন্যায় হবে যেখানে, বাধা হবে সেখানে, এটাই হলো ঈমানের দাবি। কারণ আল্লাহর কোরআন বলছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। কার কথা? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে এই যুবকদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই রমজানের রোজাটা হচ্ছে একটা ট্রেনিং, একটা কি কোরআনের আইন মানার ট্রেনিং। আপনাদের এলাকায় দেখবেন যারা প্রাইমারি স্কুলের চাকরি করে, দেখবেন চাকরিতে নিয়োগ দেওয়ার আগে সরকার 40 দিনের ট্রেনিং দেয়, 6 মাসের ট্রেনিং দেয়, যাতে করে এ পুরো জীবন ভালো করে শিক্ষকতা করতে পারে। এক ট্রেনিংয়ে
প্রাইমারির শিক্ষক সারা জীবন চাকরি করে, আর আল্লাহ তাআলা 12 মাসের ভেতরে 11 মাস পর পর আমাদেরকে 1 মাস কোরআনের আইন মানার ট্রেনিং দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলেন তো আমরা কি সেই ট্রেনিংয়ে পাস না ফেল? ভালো করে বোঝেন, একটা মুরব্বীর বয়স 60 বছর, 60 বছর ধরে রোজা রাখতেছে। রমজান মাস যখন চলে আসে, প্রথম দিনে তারাবির নামাজ শুরু হয়, মসজিদ ভরা মুসল্লি। 1 সপ্তাহ পার হয়, 10 কাতারের জায়গাতে 8 কাতার, তারপরে 2 কাতার, আবার 27 তারিখ যখন লাইলাতুল কদর, মসজিদ ভরা। পরের দিনে 3 কাতার, ঈদের দিনে 1 কাতার, ঈদের পরের দিনে, রোজার আগের দিনেও যা, ঈদের পরের দিনেও তা। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। আমাদের জীবনের কোনো পরিবর্তন আছে? রোজা আসে রোজা যায়, রমজান আসে রমজান যায়, আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। এই রোজা দিয়ে কি আমাদের জীবনের গুনাহ মাফ হবে?